সবাইকে স্বাগতম। আমরা আজকে যাব নিকলি হাওর। আমাদের অফিসের কয়েকজন কলিগ মিলে বাইকে করে নিকলি যাওয়ার প্ল্যান করেছি। ট্যুরের অর্গানাইজার হচ্ছে এই আমিনুল, আর এটা হচ্ছে সিরাজ ভাই, শুভ্র। আমরা ভোর 6টায় রওনা দেওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু কয়েকজন আসলে আসতে পারে নাই সময় মতো, তাই আমরা রওনা দিতে দিতে 8টা বেজে যায়। তো এর মাঝখানে আমরা একটু চা খেয়ে কিছু ফটো সেশন করলাম। যে যার মতো ফটো সেশন করলো। আর দুইজন শুধু লেট করেছিল, তারা আস্তে আস্তে 8টা বেজে যায়। আমরা 8টায় রওনা দেই। তো ফার্স্টে আমরা কি করি, মতিঝিল থেকে রওনা দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে ডেমরা রোড দিয়ে ঢাকা সিলেট হাইওয়েতে উঠি, ভুলতা দিয়ে, তারপর দেয়াবই বাজার, এইখানে আমরা নাস্তা করি সকালের। এরপর পাঁচদোনা হয়ে নরসিংদী, ইটাখোলা, এরপর মনোহরদী হয়ে কটিয়াদি হয়ে, তারপর মানিকখোলা হয়ে, তারপর আমরা পৌঁছাই নিকলি। আমাদের আসলে 6টা বাইক যায়, 6টা বাইকে মোট 10জন যাই। 2টা বাইকে পিলিয়ন ছিল না। পুরো জার্নির এই রাস্তাটাই একটু সুন্দর ছিল, তো আমরা এখানে রেস্ট নিই। তো এত সুন্দর রাস্তার দুই পারের মনোরম দৃশ্য দেখতে দেখতে বাইক চালানো আসলে মজাই আলাদা। তো আমরা কয়েকজন সামনে চলে এসেছিলাম, পিছনে বাকিরা ছিল, আমরা ওয়েট করছি। বাকিরা পিছনে পড়ায় অপেক্ষা করি তাদের জন্য, তারা আসবে। এই যে আমিনুল, সাথে শুভ্র, আর পিছনে আরও 2টো মোটরসাইকেল, 4জন চলে এসেছে। তো আমরা নিকলি প্রায় দ্রুতই পৌঁছে যাই, 4 ঘন্টার মতো লাগে। এটা হচ্ছে নিকলি ঘাটে পৌঁছানোর পর আমরা ট্রলার ভাড়া করি। এরপর আসলে তেমন ভিডিও করতে পারি নাই, আসলে বাইকগুলি তোলার সময় ক্যামেরাটা আমার কাছে পকেটে ছিল না, আর ভিডিও করতে পারি নাই। সবাই খুব ক্লান্ত, 4 ঘন্টা বাইক চালিয়ে খুব বাজে একটা রাস্তা দিয়ে। তারপরও হাওরের পরিবেশটা বেশ ভালো লাগছিল, বাট ট্রলারের এত সাউন্ড ছিল যে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে নিকলি থেকে ফার্স্টে যাব ছাতিরচরে আমরা গোসল করব সবাই মিলে, সেই প্রস্তুতি নিচ্ছে, সবাই কাপড় চেঞ্জ করছে। তো ছাতিরচরে গোসল করার পর তারপর আমরা মিঠামইনের দিকে রওনা হব। এখানে সবাই কি ফটো সেশন করছিল যে যার মতো, বেশ এনজয়েবল ছিল। ওয়েদারটাও একদম কোনো বৃষ্টির ছিটাফোঁটা ছিল না। তো প্রচণ্ড গরম, স্বাভাবিক, হাওরের বর্ষাকালে গরম তো লাগবে। ট্রলারের সাউন্ডটা কম হলে বেশ ভালো লাগতো। আচ্ছা, আমরা চলে এসেছি ছাতিরচর। এখানে আমরা গোসল করব। তো এখানে আমরা প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করি, এবং আমাদের নৌকা ভেড়ার সাথে সাথে কয়েকটা নৌকা আসে, এরা আমরা, ঝালমুড়ি, এছাড়াও আরও চাও বিক্রি করতেছিল। তো বেশ সুন্দর একটা আবহাওয়া। তো অনেকে নেমে গেছে অলরেডি পানিতে, আমি নামি নেই, সবাই ভিডিও করার জন্য একজন করে নামবে। ও আচ্ছা, সবার লাইফ জ্যাকেটটা আমরা আলাদা ভাড়া নিয়ে আসছিলাম, 50 টাকা করে।
অনেকে নামার চেষ্টা করতেছে। তো আমরা এখানে 1 ঘন্টা কাটানোতে আমাদের প্রায় 2:30 বেজে যায় এখানেই। হ্যাঁ, তো আমরা গোসল করে উঠে ট্রলার ছাড়তে ছাড়তে 2:45 এবং ট্রলার যেতে ভেবেছিলাম 4টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু আমাদের 4:30 বেজে যায় মিঠামইন যেতেই। আর 4:30টায় গিয়ে আসলে ওই সময়ে সবাই ফেরত আসে, তো আমাদের এই কারণে আসলে মিঠামইনের পর অন্যান্য যেমন অষ্টগ্রাম অথবা ইটনা এখানে যাওয়া হয় নাই। শুধু রাস্তাটায় জাস্ট কয়েক কিলোমিটার 2-3 কিলোমিটার বাইক রাইড করেই চলে আসতে হয়েছে। আমরা মিঠামইন চলে এসেছি, এখন বাইকগুলি আবার নামাতে হবে। আসলে বাইক নামানোর সময়টা ভিডিও করা হয় নাই, সবাই আসলে এত ব্যস্ত ছিল যে ভিডিও করার কথা কারো মাথায় আসেনি। এই দেখা যাচ্ছে মিঠামইন, এ হচ্ছে সেই অল ওয়েদার রোড মিঠামইন থেকে অষ্টগ্রাম আর ইটনা যাওয়ার জন্য। আমরা অষ্টগ্রামের এই রাস্তাটা চলে আসি, বেশি দূর যাইনি, দ্বিতীয় ব্রিজ পর্যন্ত আসি, এরপরে আবার ব্যাক করার টেনশন কাজ করে। এটাই হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করি এখানে কাঁচা লঙ্কা বাজারের এখানে। এরপর আমরা রওনা দিয়ে দিই। 5টার পরে রওনা দেওয়াতে বেশ আমরা ধারণা করেছিলাম যে সন্ধ্যা হয়ে যাবে মিঠামইন থেকে নিকলি যেতেই, সেটাই হয়েছে। আমরা যখন নিকলি পৌঁছাই তখন সম্পূর্ণ অন্ধকার, তো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, কারণ হাইওয়েতে কারোই ওরকম ফগ লাইট বা কিছুই ছিল না। আমাদের প্ল্যান ছিল দিনে দিনে চলে আসবো। যাই হোক, একটা মেমোরেবল জার্নি ছিল, ভালো একটা ট্যুর ছিল, এবং ট্যুরমেটরা খুবই কোঅপারেটিভ ছিল, যে কারণে আসলে এত সুন্দর একটা ট্যুর দেওয়া সম্ভব হয়েছে। থ্যাংক ইউ। হাওরের সন্ধ্যাটা বেশ উপভোগ করেছি আমরা, খুব শান্ত একটা পরিবেশ ছিল।